ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 22 বা 22 নম্বর অধ্যায়ের শিরোনাম হলো কমপ্লিটিং ফর্মস বা ফর্ম পূরণকরণ। লেসনস হচ্ছে 3-4। এখানে আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি লুক, লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ প্রথমে দেখো, তারপরে শুনো, তারপরে নিজে পড়ো। এখানে বলা হচ্ছে বিথিস ফ্যামিলি কান্ট বাই মেনি বুকস, বিথির পরিবার তাকে অনেক বই কিনে দিতে পারে না, কারণ তার আর্থিক সংকট রয়েছে, টাকা দিয়ে বই কেনা সম্ভব না। সো শি বোরোস বুকস ফ্রম দ্য লাইব্রেরি, তাই বিথি লাইব্রেরি থেকে বই ধার করে। বড় মানে কি? বড় শব্দের অর্থ হলো ধার করা। হেয়ার ইজ বিথিস লাইব্রেরি কার্ড, এখানে বিথির একটা লাইব্রেরি কার্ড দেয়া হলো, যেটা সে লাইব্রেরি থেকে ইস্যু করে বই নিয়ে এসে পড়ে। তো এটা হলো নওগাঁ লাইব্রেরি, অর্থাৎ নওগাঁ লাইব্রেরির একটা কার্ড এটা। এখানে এই যে বলছে যে এটা লাইব্রেরি কার্ড, এটা লাইব্রেরি থেকে দেয়া হয়েছে। লেখা আছে কি, ডু নট রাইট অ্যাবাভ দ্য লাইন, এই লাইনের উপরে যেন কোনো কিছু লিখো না। অর্থাৎ শুধুমাত্র এই যে নং, এক্সপায়ার এগুলো পূরণ করা যাবে না, এগুলো অফিস পূরণ করবে, লাইব্রেরি ম্যান, লাইব্রেরিয়ান পূরণ করবে। নিচে শুধু শিক্ষার্থীদের পূরণ করতে হবে এইটুকু, এই ফর্মটা। তো এখানে লেখা আছে কি যে ডু নট রাইট অ্যাবাভ দ্য লাইন। ওকে, তাহলে উপরে লেখা যাবে না, অ্যাবাভ মানে হচ্ছে উপরে। আমরা তাহলে নিচেরটা করব, শুধু নিচে। এখানে বলা আছে আই প্রমিস টু টেক গুড কেয়ার অফ দ্য বুকস আই বোরো ফ্রম দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি থেকে যে বইগুলো আমি বড় করি বা ধার নেই, সেগুলোর আমি গুড কেয়ার নেব, অর্থাৎ ভালো যত্ন নেব। এটা আমি আই প্রমিস, প্রমিস মানে কি? প্রতিজ্ঞা করা। প্রমিস শব্দের অর্থ প্রতিজ্ঞা করা, আর টেক গুড কেয়ার অফ মানে যত্ন নেওয়া, আর বড় শব্দের অর্থ ধার নেওয়া। তাহলে বড় হলো ধার নেওয়া। প্রমিস অর্থ কি? প্রমিস অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞা করা। ওকে, আই উইল, তারপর কি আছে? আই প্রমিস টু ওবে দ্য রুলস অফ দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি বা গ্রন্থাগারের নিয়ম মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। ওবে মানে হচ্ছে মেনে চলা, বাধ্য হওয়া। আই উইল রিটার্ন দ্য বুকস অন টাইম, রিটার্ন মানে হলো ফেরত দেওয়া, অন টাইম মানে ঠিক সময় বা যথাসময়ে, আমি বইগুলো ঠিক সময়ে ফেরত দেব। অ্যান্ড ইন গুড কন্ডিশন, এবং ভালো কন্ডিশনে, ভালো অবস্থায় ফিরিয়ে দেব। ছেঁড়া ফাটা করবো না, ছিঁড়ে ফেলবো না, পৃষ্ঠা গায়েব করে দিব না, উপরে কোনো কিছু লিখবো না, যেমন নিয়েছিলাম বই তেমন ফিরে দেবো। এটা আমি প্রমিস করছি। এখন কে প্রমিস করছে? এটা আগে প্রমিস নোট, অর্থাৎ প্রতিজ্ঞা, যে শ্রুতি অর্থাৎ প্রতিশ্রুতি আগে নেওয়া হলো, তারপরে এখানে নিজের নাম, তারপরে ঠিকানা, সিগনেচার এগুলো নেওয়া হবে। তো নেম কি? নেম হলো বিথি আলম, বিথির নাম। তাহলে এখানে নেম মানে কি? নাম, নাম দিতে হবে, নামের জায়গায় নিজের নাম লিখতে হবে, যে নাম হলো বিথি আলম। তারপরে এখানে বলছে যে হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা কি, অর্থাৎ কোথায় থাকে, বাড়ির ঠিকানা। ঠিকানা হলো 160 হসপিটাল রোড, সদর নওগাঁ, অর্থাৎ নওগাঁ সদরের হাসপাতাল রোড বা হসপিটাল রোডে হলো বিথির বাড়ি, সেই ঠিকানাটা দেয়া হচ্ছে। তাহলে যার ঠিকানা যেখানে, এটা সেইভাবে থাকবে। হোম অ্যাড্রেস যদি কেউ দেয় অমুক গ্রাম, তাহলে ওখানে দিতে হবে যে ভিলেজের নাম এটা, তারপরে উপজেলা এটা, পোস্ট এটা, উপজেলা এটা, জেলা এটা, এই হয়ে গেল। স্কুল, স্কুল হচ্ছে কোন বিদ্যালয়ে পড়ে? পরে হচ্ছে নওগাঁ, নওগাঁ প্রাইমারি স্কুল, নওগাঁ প্রাইমারি স্কুলে পড়ে। ক্লাস, ক্লাস কত? 5 বা পঞ্চম শ্রেণী, তাহলে ক্লাসের জায়গায় লিখতে হবে ক্লাস মানে কি? শ্রেণী। তাহলে বিথি কোন শ্রেণীতে পড়ে? বিথি পড়ে 5-এ, এজন্য 5 দেওয়া হলো। এজ কত? এজ মানে হচ্ছে বয়স, তাহলে বিথির বয়স কত? এজ কত? এজ হচ্ছে 10। তারপরে এই যে এখানে বলা আছে বিথি আলম, এটা সিগনেচার, এটা বিথি নিজের হাত দিয়ে ও ছোট করে নিজের নামটা আবার লিখবে, বিথি আলম। তো এটা হচ্ছে একটা লাইব্রেরি কার্ড। অনুরূপভাবে যে কোনো ধরনের একটা কার্ড থাকুক না কেন, যে কোনো ধরনের ফর্ম থাকুক না কেন, যেখানে থাকবে নেম সেখানে নাম দিতে হবে, হোম অ্যাড্রেস এখানে দিতে হবে হচ্ছে ঠিকানা, তারপরে স্কুলে দিতে হবে হচ্ছে বিদ্যালয় নাম, ক্লাস দিতে হবে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, এজ মানে হলো বয়স। তো এইভাবে যে কার্ডই আসুক না কেন, যে কোনো ফর্মে আসুক না কেন, অনুরূপভাবে সেটা পূরণ করা যাবে।